কেক তো আপনারা অনেকভাবেই তৈরি করেছেন। আমি আজকে আপনাদেরকে ওভেন ছাড়া শুধুমাত্র পানির ভাপে কিভাবে সেরা স্বাদের মালাই কেকটা তৈরি করবেন সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। কোনো প্রকার ডিম ছাড়া, টক দই ছাড়া খুব সিম্পলভাবে কিভাবে আপনারা বাসায় খুব সহজেই এই কেকটা তৈরি করতে পারেন সেই রেসিপিটাই শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এখানে আমি নিয়েছি জাল করা ঘন দুধ 1 কাপ। তার মধ্যে আমি এখন দিব 1 চা চামচ ভিনেগার দিয়ে আমি বাটার মিল্ক তৈরি করে নিব। দুধ আর ভিনেগারটা মিশিয়ে আমি একপাশে রেখে দিব 5 মিনিটের জন্য। এইখানে আমি দিচ্ছি 1/3 কাপ চিনি, তার সাথে দিচ্ছি 1/4 কাপ সয়াবিন তেল, দিচ্ছি অল্প একটু এলাচের গুঁড়া দিয়ে এখন এগুলোকে আমি নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিব। এখন এখানে আমি দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিয়ে আমি আরেকটু ভালো করে মিশিয়ে নিব। এখন এখানে আমি দিব 1 কাপ ময়দা। ময়দাগুলোকে আমি চেলে দিব। তার সাথে আমি দিব 1 চা চামচ বেকিং পাউডার আর দিব আধা চা চামচ বেকিং সোডা। এখন সব কিছুকে আমি ভালো করে চেলে নিচ্ছি। এখানে আমি দিচ্ছি অল্প একটু লবণ স্বাদের ব্যালেন্সের জন্য। এখন আমি যেই বাটার মিল্কটা তৈরি করে রেখেছিলাম ওখান থেকে অল্প অল্প করে দিয়ে আমি মিশিয়ে নিব। প্রথমেই আমি পুরোটা দিব না, তাহলে বেশি পাতলা হয়ে যাবে। আমি অল্প অল্প করে দিয়ে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইখানে আমার পুরোটা বাটার মিল্ক লাগবে না, 2 টেবিল চামচের মতো বেঁচে গিয়েছে। এখন আমি ব্যাটারটাকে একদম মসৃণ করে তৈরি করে নিব। দেখতে পাচ্ছেন এর ঘনত্বটা। এখানে একটা প্যান আমি তেল ব্রাশ করে নিচ্ছি। এটার মধ্যে আমি কেকটাকে বেক করব। এখন এর মধ্যে আমি সম্পূর্ণ ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এই কেকটা আপনারা চাইলে ওভেনেও বেক করে নিতে পারেন। আমি আজকে আপনাদেরকে পানির ভাপে তৈরি করে দেখিয়ে দিচ্ছি একদম সহজভাবে কিভাবে আপনারা খুব সহজেই তৈরি করতে পারেন। এখন ঢেকে রেখে দিব আমি 15 মিনিটের জন্য। এর মধ্যে আমি আর ঢাকনাটা উঠাবো না। এখানে একটা পাতিলে আমি 1.5 কাপ ঘন জাল করা দুধ নিয়েছি। এর মধ্যে দিয়েছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ আর দিয়েছি 1/4 কাপ চিনি আর দিচ্ছি অল্প একটু এলাচের গুঁড়া। এখন এগুলোকে নেড়েচেড়ে আমি ভালো করে জাল করে নিব। দেখতে পাচ্ছেন দুধটা আমার অনেকখানি ঘন হয়ে এসেছে। আমি নামিয়ে নিচ্ছি। ফিরে আসলাম 15 মিনিট পর। একদম সুন্দরভাবে কেকটা বেক হয়ে গিয়েছে। এখন এটাকে আমি উঠিয়ে নিচ্ছি। একটা এইভাবে কাঠি দিয়ে ছিদ্র করে নিব পুরোটাতে, যেন মালাইটা ভিতর পর্যন্ত ঢুকে যায়। গরম থাকা অবস্থায় আপনারা এই কাজটা করে নেবেন। পুরোটাকে ছিদ্র করে দিয়ে তারপর আমি এখানে মালাইটা ঢেলে দিব। অল্প অল্প করে পরিমাণ মতো মালাই এখানে আমি ঢেলে দিচ্ছি। এইভাবে কিছুক্ষণ রেখে দিলেই পুরো মালাইটা শুষে নেবে। এখন আমি এটাকে ফ্রিজে রেখে দিব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর ফিরে আসলাম। আমি এখানে কিছু কাঠবাদাম কুচি করে দিয়ে দিয়েছি আর আমি আপনাদেরকে কেটে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। এইভাবে যদি আমার রেসিপিটা হুবহু ফলো করেন তাহলে দেখবেন যে আপনাদের রেসিপিটাও একদম পারফেক্টভাবে তৈরি হবে। এটা এতটাই টেস্ট যে মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে। আপনারা চাইলে বাসায় এভাবে তৈরি করে নিতে পারেন। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।